গুড মর্নিং। আজকে ঠান্ডা হাওয়া দিচ্ছে, এখন আর বৃষ্টি তো হবে না, কারণ সিমলা মানালিতে প্রচুর বরফ পড়ছে। এত বরফ পড়ছে, সেগুলো মিস করছি। ভাবছিলাম যদি যেতে পারি, আমাদের সব বন্ধু সব আছে, কিন্তু আমার অফিস স্টাফ সব ছিল, স্যার আসো এখানে। কিন্তু খাতারনাক ভাই, ও গাড়ি ফাড়ি এখন সিমলা মানালিতে গাড়ি নিয়ে যাওয়া মানে গাড়ি একদম খতম হয়ে যাবে, পুরো খতম হয়ে যাবে গাড়ি। তো যাই হোক, আমি একটুখানি গাড়িটা মুছে নিই। রাতে আবার ছেলে গাড়ি চালায়, এবার গাড়ি চালায় তো ঠিক, কালকে দেখি তো পুরো ডিকি ঠিকঠাক বন্ধ করা যায়নি। না মানে ঠান্ডা নেই, পুরো ঠান্ডা আছে বেশ। এখন তো ঠান্ডাটা মজা লাগছে, বেশ ভালো লাগবে, খারাপ না। But দুঃখের কথা কি, দুঃখের কথা হচ্ছে 26শে জানুয়ারির ফাইনাল আমাকে আর নামতে দিচ্ছে না। পুরো প্র্যাকটিস করলাম, এখন আমরা মোটামুটি 5-6 জন স্টাফ বাদ, কারণ ট্রেনিসদের প্র্যাকটিস দিয়েছিলাম, তাদেরকে তো বার করা যাবেই না। আর কতজনকে তো নামতেও দেয় না, একটা নিয়ম আছে সব কিছুর, কতজন নামবে থাকবে। তো ফাইনালি আমি মনে হয় ফাইনালটা করবো না। বহুত বছর করেছি কন্টিনিউ 9-12 ইয়ার্স কন্টিনিউ করেছিলাম। তো এখন ভাল লাগে, ফাইনাল একটা আলাদা ব্যাপার। কর্তব্য পথে মার্চ পাস্ট করা একটা আলাদা জোশ জুনুন থাকে। চলো, এরা সব করুক। এখন যদি একটা ছেলে একটুখানি প্রবলেম হয়েছে, ওর একটুখানি হেলথ ইস্যু হয়েছে, কিন্তু যেরমই হোক না কেন ফাইনাল করবে। যদি না নামে তাহলে আমি নামবো, এই হয়েছে ব্যাপার। এটা কি ভাই, এটা কি হয়েছে ব্যাপার। আর আমাদের জিমের সব ইকুইপমেন্টস এসে গেছে, তো সেগুলো সব সেট আপ হচ্ছে। তো গাড়িটা একটু না মুছলে একটু কাদা এসব বৃষ্টির জল এরকম হয়ে গেছে। বৃষ্টির জলে না, বৃষ্টি পড়েছে, আর কিন্তু গাছের নিচে রাখলে, এই গাছের নিচে ডাল ফালগুলো সব কেটে দেওয়া হয়েছে, তো গাছের নিচে রাখলে ওই হয়, গাছের পাতা পুরো মাটি, সেই মাটিগুলো ধুয়ে এখানে পড়বে, হচ্ছে ব্যাপার। আর বন্ধুরা সব কেমন আছো তোমরা? দিল্লি তো ঠান্ডার এই হাল, আর বাকি যারা কলকাতায় কে কোথায় আছো, তাদের ঠান্ডার কি খবর? সরস্বতী পুজো সবার কেমন কাটলো? এখানে তো সরস্বতী পুজোর ওরকম হয় না, কোনো বাংলা ক্লাবের মধ্যে পুজো হয়, ওই জয় দেবী ছোটো সাহায্যে গুলি করে। বাট বেঙ্গলের সরস্বতী পুজো তো ওটা দারুণ, সব মিস করি আর কি, সব মিস। আমি থেকে নেভিতে চাকরি করেছি, এই পুজো টুজো তো আমি তো দুর্গা পুজো তো মানে এই তো 2 বছর না 3 বছর হলো যাচ্ছি দেখতে, নাহলে দুর্গা পুজো হতোই না। সেই সময় কোথায় থাকতাম, ইন্ডিয়াতে না বাইরে, কিছুই হতো না। এখানে গাড়ি মুছতে আসে, কিন্তু গাড়ি মুছতে আসলেই হবে কি, আমার ঠিক পোষায় না ওদেরকে দিয়ে।
1 মাস করিয়েছিলাম, এগুলো পোষায় না ভাই। নিজের গাড়ি নিজে বুঝবো, একটা আলাদা ব্যাপার আছে, তাই না? নিজের গাড়ি নিজে বুঝবো আরামসে, সময় একটু ঘন্টাখানেক কেটে যাবে, গাড়িও ভাববে না মালিক এসেছে আমার কাছে, মালিক শুধু চালাতেই আসে, মেনটেন করতে আসে না। এই আর লোক রাখিনি, আমি নিজেই বুঝছি। এইসব জায়গাগুলো না খুব নোংরা হয়ে যায়। এইসব জায়গাগুলো মাটি মাটি হয়ে গেছে। বাকি সাথে থাকো, দাড়ি ফাড়ি সব কাটবো। সবাই ঘুমাচ্ছে এখন, আমাদের তো এই অবস্থা এখন। রোদ উঠছে কিন্তু একটা বেশ ঠান্ডা আছে। সাথে থাকো। এখানে রাস্ট পড়ে গেছে, তো এইটা আছে, এই পলিশটা, এই পলিশটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট না, এই পলিশটা খুব ভালো। এই পলিশটা দিয়ে এই ক্রোমটাকে খুব ভালোভাবে একটুখানি লাগিয়ে নিয়ে একটুখানি ঘষে দাও, যেটা করলাম খুব পরিষ্কার হয়ে গেছে। দেখে উঠে যাচ্ছে, পুরো উঠে যায়, একটুখানি লাগিয়ে একটু রাফ করে নিতে হবে, ব্যাস পুরো রাস্ট ভ্যানিশ। পুরো ভ্যানিশ হয়ে গেছে, জাস্ট একটু রাফ করে দাও। হ্যাঁ, এখান দিয়ে দিয়ে এখানে ঘষে দাও, পুরো পরিষ্কার হয়ে যায় এটা। তারপরে এই যে বাস হয়ে গেল। এবার কাপড় দিয়ে ঘষে দাও, গিলি গিলি, ব্যাস রাস্টটাকে তুলে দেয়। এই জংটা পরে এই জংটাকে পুরো তুলে দেয়, হয়ে গেল পরিষ্কার পরিষ্কার। এইগুলো তো, এইগুলো সব আপনার মার্কেট, এগুলো তো পুরো অরিজিনাল না, এইগুলোর মধ্যে এই ক্রোমগুলো কিছু নষ্ট হয় না। কোম্পানি যেসব ক্রোম দেয় এগুলো নষ্ট হয় না, এই আপনার মার্কেট। তবে এর আগে আমার যে বেলুনটা ছিল ওটা খুব ভালো ছিল, ওটা বেশ ভালো ক্রোমটা লাগিয়েছে, কিচ্ছু হয়নি। এইখানে করল বার থেকে লাগিয়েছে, পুরো আমাকে ঢোল ঢুকিয়ে দিয়েছে, বেকার হয়ে গেছে। আমার এই ব্যাগ, এই ব্যাগের মধ্যে সব আছে, সব। গাড়িকে অ্যাকচুয়ালি যত্ন করতে হবে। গাড়ি কিনে নিলাম, চালালাম, এর এখন সার্ভিসিং টু, এই যে এই একখানা দিচ্ছি, এই জায়গায় 10,000 চলে গেছে ভাই, সার্ভিসিং করতে হবে, যেতে পারছি না। যে মেকানিকটা করে, আমার একটা মেকানিক আছে, সেই মেকানিকের সাথে যদি কথা বলে এই সার্ভিসিং সেন্টারে যাবো, ওই টুকিটাকি কিছু কাজ করে দেয় ঠিকঠাকভাবে। তারপর এটাকে লাগিয়ে দিলাম এখানে, খুব সুন্দর। বৃষ্টি হতে পুরো পলিউশন একদম চলে গেছে দিল্লি, নয়ডা থেকে। যে এমন মানে এত সুন্দর ওয়েদারটা হয়ে আছে, পরিষ্কার, মনে হচ্ছে এটা ভাই, এটা ভাই দিল্লি না নয়ডা, কিছু বোঝা যাচ্ছে না, এটা করতে না, আমরা কোথায় আছি। দিমাগ খারাপ, পলিউশন পলিউশন পলিউশন, পুরো দিমাগ খারাপ। 10 বছর আয়ু শেষ, খতম হয়ে যাবে পলিউশন। এই চাকরি বাকরি শেষ হয়ে যাবে একদম পুরো। কোনো একটা গাঁয়েতে গিয়ে একটা ঘর বানাবো, ঘর বানিয়ে পুকুরে মাছ ধরবো, আর বসে বসে গান শুনবো, এক্সারসাইজ করবো, ব্যাস। বছর একখানা ট্রিপ ঘুরো, কি তাই তো, আর কি বছরে ঘোরো, সোসাইটি থেকে উঠেনি নাকি এখন, চলো সাথে থাকো। একটু বেরিয়ে আসলাম, তো মাছের বাজারে গিয়েছিলাম, মাছ নিলাম, এখানে পাওয়া যাচ্ছে মাটন চিকেন, সেটা দিয়ে নিলাম।
ঠান্ডা খুব বেশি, হাওয়া দিয়েছে বিশাল বড়, বিশাল হাওয়া ভাই, এবার গাড়ি কাটতে হবে। এখানে একটা কি যেটা হয়েছে এখানে, আজকে নাকি আবার বৃষ্টি হবে শুনছি, বেশ হাওয়া দিয়েছে। বৃষ্টি হলে তো কালকে তো 26 জানুয়ারি, ঠান্ডাটা ভালো ভালো বোঝা যাবে ঠান্ডা। ও ভাই ভাই করে ভাই, ভাই দেখে ভাই, তো দেখি ভালো থাকো। ঠান্ডা হাওয়া দিচ্ছে, সিঁড়ি দিয়ে উঠছে, বডি গরম থাকবে। খুব হাওয়া, হাওয়া ঠান্ডা। এখন লাঞ্চ করবো। কিধর? আচ্ছা সিঁড়ি দিয়ে ওঠা নামা করা খুব জরুরি। वर्धा 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 वर्धा। লাঞ্চ হয়ে গেল, এখন একটু বসে টিভি দেখি। এই যে জিনিসটা নেওয়া হয়েছে না, এই জিনিসটা প্রথম দিন খুব ভালো চললো, তারপরে এর মনে হচ্ছে হিটটা কম হচ্ছে। করে হিটটা একদম হিটটা কম হচ্ছে এখানে, এখান থেকে পেপারটা বেরোচ্ছে না। হ্যাঁ এই সিনটা দেখো কত সুন্দর, দারুণ ঠান্ডা ঠান্ডা লাগছে, হাওয়া ফুট দিচ্ছে। আর হানির অবস্থা দেখো, পায়ের ধারে, হানি পায়ের ধারে বসে আছে। হানি রোদে দিচ্ছ? এখনো পর্যন্ত জানি না কি হবে, আমি যাওয়া কালকের। রোদে দিচ্ছ? রোদে দিচ্ছ? না না বাবাইকে দিলাম। চলো ঠিক আছে, ভিডিওটা আর বেশি বড় করবো না, সব রিল্যাক্স করি। কাল 26 জানুয়ারি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।